নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আজকে আমাদের রাঁচি নেতারহাট ট্রিপের তৃতীয় দিন। রাঁচির দ্য রয়্যাল রিট্রিট হোটেলটি ওয়ার মেমোরিয়ালের একদম পাশেই। আর এই হোটেলটির অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। দেখুন, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, খুব সুন্দর সাজানো গোছানো। আজকে আমরা রাঁচিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছি পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। দেখুন, পাত্রাতু ভ্যালির যে রাস্তা আর চারপাশটা যে সিনিক বিউটি, সেটাই দেখবার মতো। এই যে আঁকা বাঁকা রাস্তা, যেটা সিকিমের সিল্ক রুটের সঙ্গে তুলনা করা হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। একবার দেখুন, অসাধারণ একটি রাস্তা। মনে হচ্ছে যেন আমরা বাইরের কোনো একটি দেশের শহরে চলে এসেছি। বন্ধুরা, এখন এসেছি, দেখুন, পাত্রাতু ভ্যালি। আজকে রোজ ঝলমলে দিন, আর আমাদের এটা একটা গ্রুপ ট্রিপ। এই যে পাত্রাতু ভ্যালির যে রাস্তা, রিং রোড ধরে আঁকা বাঁকা এই রাস্তা ধরে আমরা এখন নেতারহাটের দিকে যাব। খুব সুন্দর সর্পিল একটা রাস্তা, যেটা দেখার জন্যই। আর এই যে জায়গাটায় আমরা নেমেছি, সেটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো সামনে খোলা আকাশ আর পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন পাত্রাতু লেকের সামনে দাঁড়িয়ে আছি। বিশাল এই লেকটি, খুব সুন্দর। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। দূরে দেখুন, বোটগুলো সারি সারি বোট বাঁধা রয়েছে। এখানে স্পিড বোট, দাঁড় টানা নৌকো সবই আছে। আর আমাদের সময় খুব কম, তাই আমরা বোটিং করছি না। কিন্তু যাদের হাতে সময় আছে, যারা সময় নিয়ে আসবেন, অবশ্যই এখানে বোটিং করবেন। লেকের মাঝখানে ছোট্ট একটি আইল্যান্ড আছে, যেখানে একটি রেস্টুরেন্ট আছে। বোটিংয়ের পর সেখানে আপনারা গিয়ে খাবার খেতে পারেন এবং কিছুটা সময় থাকতেই পারেন। পাত্রাতু থেকে নেতারহাটের দূরত্ব 178 কিলোমিটার। আমাদের প্রায় 5 ঘন্টা লেগে যাবে, তবে আমরা তাড়াহুড়ো করছি না একদম। এই সুন্দর সুন্দর গ্রিনারিগুলোকে উপভোগ করব বলে মাঝে মধ্যেই নেমে যাচ্ছি। দেখুন তো একবার, কি সুন্দর একটি জায়গায় এসে পড়েছি। সবুজের যে এতগুলো শেড থাকে, তা কেবল ড্রয়িংয়ের খাতাতেই দেখে এসেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম প্রকৃতিরও নিজস্ব কতগুলো শেড রয়েছে। বন্ধুরা, এত সুন্দর একটি নদী বয়ে চলেছে, দেখুন। আমরা এখন নেতারহাট থেকে মাত্র 22 কিলোমিটার দূরে। পাহাড়গুলো অসাধারণ, তার নিচ থেকে এই নদীটি বয়ে চলেছে। এই নদীটির নাম কোয়েল রিভার। আমরা নেতারহাটে একটি কোয়েল ভিউ পয়েন্ট দেখতে পাবো। এই নদীটি জানি না সেটাই কিনা, এটি
আমরা নেতারহাট ঢুকে গেছি বন্ধুরা। চারপাশে বৃষ্টি হয়ে রাস্তা একদম ভেজা। এই যে ওয়েলকাম করছে নেতারহাট আমাদের। ঢুকে গেলাম। নেতারহাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর। আর নেতারহাট একটি রাঁচির শৈল শহর। এখানে পাইন এবং দেবদারুর যে গাছ সারি সারি চারপাশে, আর উইন্ডিং রোড, এটা দেখবার মতো। ঝাড়খণ্ডের একটি ডিস্ট্রিক্ট টাউন লোহারদাগা রোড হয়ে রাঁচি থেকে আপনি লোহারদাগায় পৌঁছে যাবেন। তারপর সেখান থেকে শার্প বাঁদিকে ঘুরে ঘাগড়া রোড নিয়ে নেতারহাট পৌঁছতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে নেতারহাটের সকালবেলা ভোর 5টার সময় আমরা সানরাইজ ভিউ পয়েন্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন আজকে চারিদিকে কুয়াশা, মনে হচ্ছে না সানরাইজটা দেখতে পাবো। তবু দেখুন কি পরিমাণ লোক জড়ো হয়েছে। আর আমরা কিন্তু এই সানরাইজ পয়েন্টের ঠিক সামনেই যে গভর্নমেন্টের রিসোর্ট আছে সেখানেই আছি। তো আমাদের ব্যালকনি থেকেই এই ভিউ পয়েন্টটি দেখা যাচ্ছে। তো দেখা যাক সূর্যের দেখা মেলে কি না। মাথাগুলো সানরাইজ দেখা নাই বা হলো, কিন্তু এত সুন্দর ওয়েদার বন্ধুরা, কি মিস করা যায়। দেখুন তো চারপাশটা কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। পাইন ফরেস্টে মনে হচ্ছে যেন একটা থ্রিলিং, সামনে কিছুই দেখা যাচ্ছে না। আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। নেতারহাটের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এতটা হেঁটে মর্নিং ওয়াক করে এখন কিন্তু একটু চা ব্রেকের দরকার আছে, তাই না? তো আমরা এসে পড়েছি লেক ভিউ রিসর্টে। এই লেক ভিউ রিসর্টটি খুব সুন্দর সাজানো গোছানো। আর দেখুন দূরে যে গাছগুলি দেখা যাচ্ছিল সেটি হচ্ছে মৌসম্বি গাছ। তো মৌসম্বি লেবু গাছ এখন হয়নি, সিজন নয়, বর্ষাকালে অবশ্যই। এই হোটেলটি থেকে লেক দেখা যায়, তবে আজকে কুয়াশা বলে দূরে দেখা যাচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের নেতারহাটের দ্বিতীয় দিন। কালকে কিন্তু ফগি ওয়েদারের জন্য আমরা সানরাইজ দেখতে পারিনি, কিন্তু আজকে রোদ ঝলমলে দিন। দেখুন রোদ ঝলমলে বলবো না, কারণ এখন সূর্য উঠছে সবে, তবে পরিষ্কার আকাশ এবং সানরাইজ কিন্তু খুব ভালোভাবেই আমরা দেখতে পাচ্ছি। আর আজকে কালকের চাইতেও আরও বেশি লোক এই সানরাইজ ভিউ পয়েন্টে এসেছে। বন্ধুরা নেতারহাটে এসে একটি উপরি পাওনা বলতে পারেন। দেখুন ঝাড়খণ্ডের ট্রাইবালদের ডান্স আমরা দেখতে পাচ্ছি। লোধ ফলসের দিকে যাওয়ার পথে এই ট্রাইবাল নৃত্যকে আমরা উপভোগ করলাম খুব সুন্দরভাবে। বন্ধুরা এখন আমরা চলেছি লোধ ওয়াটারফলসের রাস্তায় চলে এসেছি অলরেডি। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় থেকেই কিন্তু ওয়াটারফলসটি নেমে এসেছে। আর মাত্র 4 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আজকে লোধ ফলসে। অসাধারণ একটা জায়গা। এখানে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি জায়গাটিকে। বন্ধুরা লোধ ওয়াটারফলসের এন্ট্রি গেটে এসে পৌঁছেছি। এখানে পার হেড টিকিট, দেখছি কত টাকা লাগে। এখান থেকে 1 কিলোমিটার ভেতরে গেলেই আমরা
পৌঁছে যাচ্ছি লোধ ফলস। বন্ধুরা, এন্ট্রি গেট ক্রস করে আমরা এবার ভেতরে চলেছি। 2 কিলোমিটার নাকি হাঁটতে হবে, শুনেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এত দূর এসেছি যখন, তো না দেখে তো ফেরা যায় না। রাঁচিতে ওয়াটারফলসের এতগুলো সিঁড়ি ভেঙে এখনও কিন্তু পায়ে ব্যথা রয়েই গেছে। কিন্তু এই লোধ ফলসের ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত, তো এটা না দেখলে তো আর হবে না। তো যেমন করেই হোক আমাদের পৌঁছতেই হবে। অনেকটা পথ হাঁটার পর, অনেক কষ্ট করার পর বন্ধুরা এখন এসে পৌঁছে গেছি লোধ ফলসে। সত্যি অসাধারণ একটি ওয়াটারফলস দেখতে পাচ্ছি আমরা অনেক উঁচু থেকে। এই ওয়াটারফলসটি অনেকগুলো জলধারা, যারা দেখুন একটা নয় 4টি জলধারা নিচে নেমে আসছে এবং জায়গাটি এত সুন্দর। আর সামনেটা পুরো ক্যামেরার সামনে জল দেখা যাচ্ছে, আমরা পুরো ভিজে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটি ওয়াটারফলস এই ঝাড়খণ্ডে দেখতে পেলাম। নেতারহাট থেকে ভূষার ঘাগরা রোড হয়ে 60 কিলোমিটার গেলেই এই লোধ ফলসটি আপনারা দেখতে পাবেন। পালামো টাইগার রিজার্ভ ফরেস্টের অন্তর্ভুক্ত এই ফলসটি লাটেহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। লোধ ফলসের আরেক নাম বুধা ঘাগ, কারণ কাছেই ভগবান বুদ্ধের মন্দির রয়েছে। আর এই ফলসটির উৎস হলো বুরহা নদী, এটি ট্রিবিউটারি অফ নর্থ কোয়েল। আর লোধ ফলসের আপনারা দেখে একই সঙ্গে ঘুরে নিতে পারবেন বেতলা ন্যাশনাল পার্ক, পালামো ফোর্ট, লোয়ার এবং আপার ঘাগরি ওয়াটারফলস। বন্ধুরা, রাঁচি নেতারহাট ডায়েরির পর্বটি এখানেই শেষ করছি। 3টি পর্বে পুরো ডায়েরিটি আছে, আপনারা একবার হলেও দেখে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো একটি নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়ব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।